শীতের সন্ধে লেজি লাগছে, ডিনারটা স্কিপ করবে ভাবছো? একদম না। এই সহজ পাস্তা রেসিপিটা শুধু রইল তোমাদের জন্য। করে দেখো তো কেমন খেতে হয়। প্রথমে পাস্তাটাকে অ্যাজ ইউজুয়াল বয়েল করে নেবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল ঢেলে দিতে হবে। ও হ্যাঁ, যারা ডায়েটে আছো আপনাদের জন্য কিন্তু এই রেসিপিটা নয়। এবার জাস্ট আগে থেকে কেটে রাখা কিছু রসুনের কোয়া, পেঁয়াজ আর টমেটো সুন্দর করে এরকম প্যানের উপর বসিয়ে দিতে হবে। না মানে এত সুন্দর করে না বসালেও চলবে, জাস্ট খাওয়া নিয়েই তো কথা। তারপর খোসা ওঠা পর্যন্ত টমেটোগুলো ভেজে নিতে হবে। নিয়ে আর কিছুই কাজ নেই, জাস্ট মিক্সার গ্রাইন্ডারে দাও আর ঘুর 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 মানে গ্রাইন্ড করে নিতে হবে। এই যে আবার ওই সেম প্যানে বাটার আসবে কিন্তু, হ্যাঁ ওই যে আগেই বললাম, যারা ডায়েটে আছো তারা প্লিজ স্কিপ করো, এই রেসিপি খেয়ে অন্তত ডায়েট হয় না। এবার প্রিয়জনকে ভালোবাসা উপর করে দেওয়ার মতন করে পুরো মিক্সার গ্রাইন্ডারের পেস্টটা কড়াইয়ের ভেতরে উপর করে দাও। এবার মশলাপাতি না দিলে তো আর এই পেস্টটা শুধু খাওয়া যাবে না, তাই বাড়িতে যদি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স থাকে ভালোবেসে যতটা মনে হয় দিয়ে দাও। জীবনে তুমি স্পাইস অ্যাড না করতে পারলেও এখানে কিন্তু একটু স্পাইস অ্যাড করতেই হবে, তাই অল্প করে লাল মরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিতে হবে। এবার সব রান্নার স্বাদ এনহ্যান্সার একটু টমেটো কেচাপ দিয়ে দাও, আর বাড়িতে যদি একটু কর্ন থাকে তাহলে সেটাও দিতে পারো। আমি তো এখানে একটু চিজ অ্যাড করেছি। আর কিচ্ছু যাবে না রেসিপিটার জন্য। ব্যাস এবার শুধু বয়েল করা পাস্তাগুলো দিয়ে দাও আর ভালো করে নেড়ে একটু টেস্ট করে দেখে নাও। তোমার স্বাদে যদি কোনো রকম ডিফারেন্সিয়েশনস লাগে তাহলে নিজের মতন করে স্পাইস অ্যাড করে নিতে পারো। খুব চিজ মেল্ট হলে কি লুকটাই না এসছে। ও হ্যাঁ, রেসিপিটা ট্রাই করলে কিন্তু ডেফিনেটলি কমেন্টে জানিও যে এই শীতের সন্ধে এই রেসিপিটা তোমায় সত্যি উষ্ণতা দিতে পারলো কিনা।